আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গত পরশুদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বেশ কয়েকটা ইউনিট কমিটি ঘোষণা করা হয়। এক একটা কমিটিতে 600-700-র উপরে সদস্য রাখা হয় এবং সহসভাপতি 300 জনের উপরে। বিএনপির রাজনৈতিক ইতিহাসে এইরকম বড় বড় ইউনিট কমিটি আর কখনো হয় নাই। 2026 সালে সেটা হইছে। এত বড় কমিটিগুলো হওয়ার পরও বিভিন্ন ইউনিটে দেখবেন কিছু ছেলে যারা পদ বঞ্চিত হয়েছে বা গত 17 বছর নির্যাতনের শিকার হয়েছে, তারা ফেসবুকে এসে বিভিন্ন কথা বলার চেষ্টা করতেছে, তাদের রাগ ক্ষোভগুলো প্রকাশ করার চেষ্টা করতেছে। অনেকে প্রেস ব্রিফিং করে সেগুলো বলার চেষ্টা করতেছে যে সংগঠনে অনিয়ম হচ্ছে, দলীয় ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হয় না, হাইব্রিডদেরকে মূল্যায়ন করা, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। তো এই কথাগুলা কেন আসতেছে বা এগুলা দলীয় ফোরামের বাইরে কেন যাচ্ছে? এটার মূল কারণ হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন সিন্ডিকেট ভিত্তিক একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এটার ওই শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপোষহীনতা, এগুলার কোনো ভ্যালু আমি মনে করি গত এক যুগ থেকে বিএনপিতে নাই। আপনার সিন্ডিকেটের বাহিরে যারা রাজনীতি করে, দলীয় আদর্শ যারা লালন করে, তারা বিএনপির রাজনীতি থেকে অনেক দূরে আছে। পদ পদবি বলেন বা সাংগঠনিক কন্ট্রিবিউশন বলেন, সবকিছু থেকে 5 তারিখের পর এই লোকগুলোকে আরো বেশি দূরে সরাইয়া দেওয়া হয়েছে। তো এটা দলের জন্য ক্ষতি, এটা কারো ব্যক্তিগত ক্ষতি না। আবার দেখবেন প্রধানমন্ত্রীর চেয়ার দিয়ে তাপ বেরোইতেছে, উনি নিজে সেটা বলতে বাধ্য হয়েছে, ইমোশনালি উনি বলে ফেলছে সংসদে, খুবই স্বাভাবিক। মানে স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে, মানুষ স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার। মানুষ স্পিকার, এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মানুষ স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মানুষ স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে। মানুষ স্পিকার, ওনার চারপাশে পার্থদের মতো লোকজন যারা দলের দুর্দিনে দল ছাইরা চলে গেছে, জোট ছাইরা, তারা এখন সংসদে বসে চটকদার চটকদার কথা বলে, প্রধানমন্ত্রীকে খুব হাওয়া দিচ্ছে। ট্রাকের নুরু নিজের দল ছাইরা বিএনপিতে জয়েন করছে। ডক্টর জাহিদ, যে জীবনে কোনোদিন বিএনপি ধারণ করে না, ইসলাম ফোবিয়ায় ভুগে, সে ইসলামী মূল্যবোধের দল বিএনপির ইনফরমেশন ডেস্কে বৈশা বলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। তো আরো 12,000 কোটি টাকা ঋণ খেলাপি ওনার আশেপাশে আছে। তো এতগুলা মানে নেতিবাচক লোকজন নিয়ে ওনার চেয়ার দিয়ে কি কুলিং বেরোবে? ওনার চেয়ার দিয়ে তো অবশ্যই আপনার তাপমাত্রা হাই টেম্পারেচার হওয়ার কথা। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের এই যে বর্তমান সরকার, এটা কি মানে খুব নর্মাল ভাবে হয়েছে? ধরেন আগে আওয়ামী লীগ পতন হইতো, বিএনপি আসতো, বিএনপি পতন হইলে আওয়ামী লীগ আসতো, জামাত কোনো একটা রাজনৈতিক দলের সাথে জোট থাকতো। সেই জামাত এখন বিরোধী দলের চেয়ারে বসছে, সিঙ্গেল ডিজিট থেকে ডবল ডিজিট হয়েছে। তারা তো স্বপ্ন দেখে তারা সরকার গঠন করবে সামনে। তাহলে সেই পথটা কি আপনারা তৈরি করছেন না? ধরেন যারা গণবান্ধব রাজনৈতিক দল, আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা ব্যবসায়ী, হাইব্রিড লালন করতে গিয়া, আধিপত্যবাদের তাবেদারি করতে গিয়ে তাদের রাজনৈতিক অবস্থান 15-20 বছরের জন্য দেশ থেকে ধ্বংস করে ফেলছে। এখন তাদের ওই রাজনৈতিক অবস্থানে ফিরে আসতে তো একটা সময় লাগবে। তো সেই সুযোগটা তো থার্ড পার্টি অবশ্যই নিবে। এবং বিএনপি গণবান্ধব এবং একটা বহুদলীয় গণতন্ত্রের দল, সেই দলের সাংগঠনিক অবস্থান যদি সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হয়, কর্মী বান্ধব রাজনৈতিক দল থেকে যদি সিন্ডিকেট ভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হয়, তাহলে এই দলও তো হাসিনার মতো কলাপস হইব। ধরেন হাসিনারে তো এরা খুব যত্ন করে রাখছে ভারতে, আমাদের জন্য তো কুমির আর সাপ পালতেছে বর্ডারে, ওইখানে নিয়ে ফালাবে আমাদেরকে। তাহলে আমাদের সাংগঠনিক অবস্থানটা কোথায়? সরকারের বিভিন্ন প্রবলেম রেইস হোক, কিন্তু রাজনৈতিক দল হিসেবে সাংগঠনিকভাবে তাদের মাঠে অবস্থান কোথায়? বা বিভিন্ন ইউনিট কমিটিতে দলীয় ত্যাগী নেতাকর্মীরা কোথায়? ধরেন স্বতন্ত্র প্রার্থীরা ক্ষোভ ক্ষোভ প্রকাশ করতেছে, বিভিন্নভাবে তারা কথা বলতেছে, সেই মানুষগুলার সাথে কি দলের কোনো ইন্টারনাল কমিউনিকেশন ফোরাম আছে যারা আপনার মেডিয়েশন করবে? নাই। কিন্তু আপনি এই দলটাকে সিন্ডিকেট ভিত্তিক রাজনৈতিক দলে করে ভবিষ্যৎ মানে নেতৃত্ব ধ্বংস হইতেছে। হাইব্রিড দিয়ে তো আপনার সংগঠন চলে না বা দলীয় আদর্শ চলে না। হাইব্রিড যারা বা যারা সুসময় আপনার পাশে থাকে, এগুলা তো সুযোগ বুঝে আবার স্রোতের বিপরীতে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এটা হয়েছে এবং হবে, সামনে আরো হবে। তো আমরা প্রত্যাশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘুরে দাঁড়াবে। এই যে 12-13 বছরের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট থেকে দলকে উদ্ধার কইরা, দলকে যারা সত্যিকারে লালন করে, এই মানুষগুলোর হাতে দলের রাজনীতি চর্চা করার সুযোগটা তৈরি করেন আপনারা।
এবং ছাত্রদল টোকায় আর ছিনতাইকারীদের হাত থেকে বাঁচান। এটা আমি বারবার বলতেছি। ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি ওই বুইরা আদু ভাইদেরকে দেওয়া হবে না। যারা বুকের তাজা রক্ত ঢাইলা দিতে পারবে ওইসব ছেলেদেরকে দিয়া সংগঠন চালান আপনারা। আপনাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য জাতীয়তাবাদী দলের আদর্শকে ব্যবহার করতেছেন। আর এগুলো বললে আমার ট্যাগ দিবে যে তুমি দলের সমালোচনা করো। ভাই, সমালোচনা করি না, আমি এই দলটাকে ওন করি এবং এই দলের কাছে আমার কিছু চাওয়া পাওয়া নাই। আমি চাই এটা 100 বছর আরো বাইচা থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা বিএনপি নেত্রী মুন্নী চৌধুরী মেধার বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো গত 2-3 দিন ধরে আমরা দেখতেছি ছাত্র দল, যুব দল, এগুলো দলের কমিটি দেওয়া হচ্ছে। তো আমরা দেখলাম যে যুব দলের কমিটিতে বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলাকারী, বেগম খালেদা জিয়ার গাড়িতে মানে লাঠির বাড়ি দিয়ে কাঁচ ভেঙে দিয়েছিল। বেগম জিয়ার গায়ের কাঁচের টুকরো লেগেছে, লাঠির বাড়ি লাগেনি। সেই নেতাকে এরা কমিটিতে দিয়েছে। চিন্তা করতে পারেন আপনারা, এটা আসলে বিএনপির দল নাকি আওয়ামী লীগ গঠন হচ্ছে ভিতরে আমরা বুঝতে পারি না। ছাত্র দলের এক নেতা এসে কাঁদতেছে যে আমরা দলের জন্য জীবন দিলাম, আমাদের কেরিয়ার শেষ করে দিলাম, চাকরি বাদ দিয়ে এসে দল করলাম, হাসিনাকে তাড়ালাম, আর এসে কমিটিতে আমাদের কোনো স্থান নেই। হাইব্রিডদের কমিটি দেওয়া হয়েছে। আপনার ভিডিওটা দেখেন। আমরা নৈরাশ ছিলাম, এখনো নৈরাশই রইলাম। 5 আগস্টের পরের লোক আইনা আপনারা কমিটিতে বসাইছেন, আর আমরা এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম হরতাল করে আপনাদের কমিটিতে আসতে পারলাম না। আপনারা যেটা করছেন বর্তমান এখন রানিং যেটা করছেন এটা আপনাদের করা উচিত হয় নাই। শালা সবটিরে 5 আগস্টের পরে আইনা বসাইছেন। আমার কাছে প্রুফ আছে, আমার কাছে নিয়েছেন। আওয়ামী লীগের লক্ষ লক্ষ জমি থাকা সত্ত্বেও করে কমিটি দিচ্ছেন, আর আমরা আমাদের জীবন যৌবন সব ধ্বংস করে ফেলছি এই ছাত্র দলের জন্য। আর আপনারা আমাদেরকে রাখেন নাই। আপনাদের বিচার এবং আপনাদের যে এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আজকে থেকে ছেড়ে দিলাম। আমরা এই ছাত্র দল করতে যাই আমাদের জীবনের সবকিছু হারাই ফেলছি। নিজের হয়ে যাওয়া চাকরি 13 দিন ট্রেনিং দেখা অবস্থায় ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে আপনাদের জন্য। আর আমাদের জঙ্গি সিল মারা হয়েছে। আমরা সবকিছু চইরা এই স্বৈরাচার পতন করলাম। আর এখন আপনারা 5 আগস্টের পরের লোক দিয়ে কমিটি করেন। আপনাদের ভাট মানে আপনাদের ব্রেনে কি আছে? আপনারা কি চাইতেছেন? এটা এইসব কি? আপনারা কমিটি করলেন, একটা তেগির লোক রাখলেন না, কোনো কাউরে রাখলেন না। আপনারা এখন পর্যন্ত আন্দোলন সংগ্রামের ছবি চাইলেন না। 400-500 ছবি দিয়ে আমরা কি করবো এগুলা? আপনারা সবকিছু আমাদের ধ্বংস করে দিচ্ছেন, সব ধ্বংস করে দিচ্ছেন। পুরো দল ইউনিট সব নষ্ট করে দিচ্ছেন। আমরা সবকিছুতেই ব্যর্থ। আমাদের আর আমরা বাড়িতে থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা, জীবন সবকিছু বিসর্জন দিয়েও যদি আমরা এই আমাদের দলীয় পরিচয় না পাই, তাহলে আমাদের তো এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এইরকম অসংখ্য নিউজ আমাদের কাছে আছে। আপনারা দেখেন, নিউজ দেখেন, আমার দেশের নিউজ দেখেন। 10 জন ছাত্রলীগ কমিটিতে স্থান। এর আগে ঢাবিতে যতগুলো কমিটি দেওয়া হয়েছে সবগুলো ছাত্রলীগ, মাত্র কয়েকটা ছাত্র দল নেই। ছাত্র দল আছে বাংলাদেশে আমার তো মনে হয় নাই, মাত্র এই আদু ভাইয়েরা ছাড়া কেউ নেই। আবার আরেকজন এসে লাইভে এসে কাঁদে, তার বয়স 42 বছর। 42 বছর এসে ছাত্র দল হয় কিভাবে? বিয়ে করলে তারা ছাত্র দল হয় কিভাবে? যে ছেলেটা কান্নাকাটি করলো এই ছেলে ঠিক আছে, এর বয়স ঠিক আছে, কিন্তু যে আদু ভাইগুলো তাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মানে কপাল বের হয়ে গেছে, টাক মাথা হয়ে গেছে, এরাও ছাত্র দল করে। এরা যদি এই বয়সে ছাত্র দল করে, এরপর যুব দল করবে, তারপরে আবার কমিটিতে যাবে, তাহলে এই যারা কলেজে পড়তেছে এরা ছাত্র দল কবে করবে? ছাত্র দলের তো একটা বয়স আছে। এই হলো ব্যাপার। রাকিব, নাসির, এদের বয়স, কারো বয়স 39, 43, 49 বছর, এরা এখনো ছাত্র দলে বসে আছে। তো এই দলের কোনো শৃঙ্খলা নাই, কিছু নেই। শুধু কি এই ছাত্র দলে এইরকম হচ্ছে না? শুধু ছাত্র দলে না, আপনি বিএনপিতেও এইরকম হাইব্রিড এসে বসে গেছে। এই কিছুদিন আগে আওয়ামী লীগের সময় দল থেকে বের হয়ে যায়, অন্য দলে যোগ দিয়ে তারা নির্বাচন করলো, বিএনপির বিরুদ্ধে কথা বললো। তারা এখন এসে বিএনপির বড় নেতা তারেক রহমানকে তেল মারে।
তারেক রহমানকে এমনি এমনি বলেছে যে আমার চেয়ার খুবই উত্তপ্ত, এখন এসে তেল মারতেছে। ডক্টর জায়েদ এসে বিএনপির বড় নেতা হয়ে গেছে, বিরানি আলম বড় বড় নেতা হয়ে গেছে। বিএনপির সময়, কষ্টের সময় কেউ পাশে থাকেনি, এখন তারা এসে এসে তেল মেরতেছে, জামাতের বিরুদ্ধে কথা বলতেছে। জামাতের সাথে যদি একত্র হয়ে মিলেমিশে কাজ না করেন, আপনাদের মন্ত্রিত্ব থাকবে না, আপনাদেরও পালাতে হবে দেশ থেকে। অতএব জামাতের সাথে মিলে আপনারা কাজ করেন, যদি করতে পারেন থাকতে পারবেন, না হলে আপনাদেরও তাড়াতে সময় লাগবে না। হাসিনার তাও জায়গা হয়েছে, আপনাদের জায়গা হবে না, আপনারা যে চাটুকারিতা শুরু করে দিয়েছেন। এই কারণে গোলাম মোল্লা রনি বলেছে যে আওয়ামী লীগের সময়ে যদি এরা এত হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিতে পারে, তাহলে বিএনপির সময়ে কত টাকা নেবে আপনারা এটা হিসাব করার জন্য ক্যালকুলেটর কেনেন। তো দর্শক, আপনারা মুন্নি চৌধুরী মেধা আপার ভিডিওটা দেখলেন এবং আমিও কিছু বিশ্লেষণ করলাম। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।